সবাইকে শুভেচ্ছা। পিপলস রিপাবলিক যে আজকে ফ্যাসিস্ট রিপাবলিকে পরিণত হয়েছে, রুল অফ ল যে রেইন অফ টেররের জায়গায় চলে 23 জানুয়ারি এই তারিখটি ঘিরে এখন আবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। গুঞ্জন ছড়িয়েছে এই দিনই নাকি বিশেষ বিমানে করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আত্মগোপনে থেকে আচমকা লাইভে এসে সাদ্দাম হোসেন কি এমন বললেন, যা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেন তিনি সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই চাঞ্চল্য তথ্যের আদ্যপান্ত। দর্শক, দীর্ঘদিনের নীরবতা ভেঙে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ডিজিটাল প্ল্যাটফর্মে এক রহস্যময় বার্তা দিয়েছেন। লাইভে তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সময় চলে এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী খুব শীঘ্রই বাংলার মাটিতে পা রাখবেন। আপনারা যার যার অবস্থান থেকে প্রস্তুত হন। বিশ্লেষকরা বলছেন, সাদ্দামের এই বার্তা স্রেফ কথার কথা নয়, বরং আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর তৃণমূলকে চাঙ্গা করার একটি সুপরিকল্পিত কৌশল। তবে প্রশ্ন উঠেছে, যেখানে ছাত্রলীগ নিজেই নিষিদ্ধ এবং তাদের নেতারা পলাতক, সেখানে এমন প্রস্তুতির ডাক কতটা বাস্তবসম্মত? 23 জানুয়ারি তারিখটি কেনই বা বেছে নেওয়া হলো? গুঞ্জন রয়েছে নির্বাচনের ডামাডোল এবং আন্তর্জাতিক চাপের মুখে বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জ করতেই এই তারিখটিকে টার্গেট করা হয়েছে। ভারতের দিল্লি থেকে দুবাই হয়ে অথবা সরাসরি আকাশপথে ফেরার একাধিক থিওরি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষ থেকে এমন খবরের কোনো ভিত্তি নিশ্চিত করা হয়নি। তবে সাদ্দাম হোসেনের মতো একজন শীর্ষ নেতার এই ধরনের ঘোষণা জনমনে বিভ্রান্তি ও কৌতূহল দুইই বাড়িয়ে দিয়েছে। সাদ্দাম হোসেনের এই হুঙ্কার এবং শেখ হাসিনার ফেরা নিয়ে করা মন্তব্যে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা এখন একজন সাজাপ্রাপ্ত এবং ফেরারি আসামি। তিনি যদি 23 জানুয়ারি বা অন্য যে কোনো দিন দেশে ফেরেন, তবে বিমানবন্দর থেকেই তাকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মামলা চলছে, তাই তার ফেরা মানেই হবে আইনের মুখোমুখি হওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাদ্দাম হোসেনের এই লাইভ এবং 23 জানুয়ারির খবরটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। তবে মাঠের বাস্তবতায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় অংশ এখন জেলখানায় অথবা দেশের বাইরে। এই অবস্থায় কোনো ধরনের গণজমায়েত বা নেত্রীকে অভ্যর্থনা জানানো কতটা সম্ভব তা নিয়ে খোদ আওয়ামী লীগ সমর্থকরাই সন্দিহান। তো দর্শক, বাংলাদেশের রাজনীতি সবসময় অনিশ্চয়তায় ভরা। 23 জানুয়ারি সত্যিই কি কোনো বড় চমক অপেক্ষা করছে, নাকি এটি স্রেফ সাদ্দাম হোসেনের একটি রাজনৈতিক স্টান, তা হয়তো সময়ই বলে দেবে। তবে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান, যাচাই না করে কোনো ধরনের গুজবে কান দেবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। সব খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।